একটা ইউটিউব চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করলে এরপরে গিয়ে সেই চ্যানেলটা ভাইরাল হয় অথবা র্যাঙ্ক করে, তখন থেকে চ্যানেলটা মনিটাইজেশন হয়, ইনকাম শুরু হয়। এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খায় যে আমরা যে ইউটিউবে কাজ করি কতগুলো ভিডিও লাগবে, 100 ভিডিও, 200 ভিডিও, 500 ভিডিও, কতগুলো ভিডিও লাগবে এরপরে একটা ভিডিও ভাইরাল হবে এবং সেই ভাইরাল ভিডিও দিয়ে ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, 10 মিলিয়ন ভিউজ ফিল আপ হয়ে যাবে, সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে, এরপরে আমরা মনিটাইজ পাবো, ইনকাম করতে পারবো। এই প্রশ্ন কিন্তু সবার মধ্যেই থাকে যারা ইউটিউবে প্রথম কাজ শুরু করে। তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব যে এক্স্যাক্টলি এই বিষয়টা আসল রহস্য কী। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। আমি আশা করি আপনার এই 5 থেকে 10 মিনিট সময় লস হবে না। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। দেখেন, আমাকে কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনার তো 500 ভিডিও প্রায় হয়ে গেল, চ্যানেল তো এখনও গ্রো করে না, কেন গ্রো করছে না, কী সমস্যা রয়েছে, কী ভুল রয়েছে। তো এইটা যদি আমরা বলি তাহলে এরকম কিন্তু অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলের মধ্যে অনেক 200-300 ভিডিও হয়ে গেছে কিন্তু এখনও চ্যানেলটা র্যাঙ্ক করছে না। কেন র্যাঙ্ক করছে না? কারণ ওই চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা ভালো রেসপন্স করছে না। কারণ হয়তো সেই ভিডিওতে কন্টেন্ট রয়েছে কিন্তু ডেকোরেশন নেই। ডেকোরেশন বোঝেন তো? ডেকোরেশন বলতে স্টুডিও সেট আপ, যেমন মাইক্রোফোন, ভালো স্টুডিও সেট আপ, ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো ক্যামেরা, ভালো স্মার্টফোন, এরকম কিছু নেই। কিন্তু বর্তমান সময়ে কিন্তু অনেক অডিয়েন্সরা কী চায়, কন্টেন্টের পাশাপাশি কিছু ভালো কিছু চায়, যেমন ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো সাউন্ড কোয়ালিটি, ভালো মাইক্রোফোন। এগুলো দেখলে তারা কি করে, মনে করে এই লোকটা অনেক অভিজ্ঞ, অনেক দক্ষ, এজন্য ওই ভিডিওগুলো ফুল টাইম দেখে। এই যে এখন দেখেন আমি এই ভিডিও করছি, এখানে কিন্তু আমার ভালো লাইট সেট আপ নাই, ভালো ব্যাকগ্রাউন্ড নাই, ভালো মাইক্রোফোন নাই, আমি কিন্তু মাইক্রোফোন ইউজ করি না। তো এজন্য একটা অডিয়েন্স যখন ভিডিওতে ক্লিক করে তখন মনে করে যে এ নতুন কাজ শুরু করে দিয়েছে, এ ভালো কিছু বোঝে না অথবা ভালো কিছু অডিয়েন্সকে দিতে পারবে না। তো এই জন্য ভিডিওগুলো 10 সেকেন্ড দেখে বেরিয়ে চলে যাচ্ছে। তো এখন আমি বলি, আমার এই ভিডিওগুলো র্যাঙ্ক করবে, আপনার এই বাজে ভিডিওগুলো র্যাঙ্ক করবে। কখন র্যাঙ্ক করবে জানেন? যখন একটা অডিয়েন্স ওই ভিডিওগুলোতে গুরুত্ব সহকারে দেখবে। তো কখন সেই সময়টা আসবে? যখন আপনার কোনো ভিডিওতে আপনার প্রেজেন্টেশন, আপনার কন্টেন্ট কোয়ালিটি, স্ক্রিপ্ট রাইটিং, সকল দিক দিয়ে ভিডিওতে কীরকম তথ্য দিয়েছেন, ভিডিওতে কেমন বিনোদন দিয়েছেন, এই সকল বিষয় মিলে যখন পারফেক্ট হবে, অবশ্যই ওই ভিডিওটা অডিয়েন্সরা ফুল টাইম দেখবে। আর ফুল টাইম দেখলে কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ টাইম পেলে, অডিয়েন্স রিটেনশন ভালো আসলে অবশ্যই সেই ভিডিওটা ভাইরাল হবে এবং তখন কিন্তু আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আপনার মনের মধ্যে এই বিষয়টা রাখতে হবে যে আমার চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও হচ্ছে হোক, 500 ভিডিও হচ্ছে হোক, 800 ভিডিও হচ্ছে হোক, এটা আমার দেখার সময় নাই, আমি জাস্ট ইউটিউবে কাজ করে যাব। আপনাকে এই মনোবলটা রাখতে হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ইউটিউবে যারা কাজ করতে আসে 1 থেকে 200 ভিডিও আপলোড করার পরে তখন কিন্তু মোটামুটি ভিডিওতে কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ চলে আসে। কিন্তু এই যে 1 থেকে 200 ভিডিও বাজে ভিডিও হবে, কন্টেন্ট কিন্তু ভালো হবে না, এরপরেও কাজ করতে হবে। কারণ আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই যে ভিডিও আপলোড করা, ভিডিও রেকর্ডিং করা, স্ক্রিপ্ট রাইটিং করা, থাম্বনেল তৈরি করা, ভিডিও রেগুলারলি ভিডিও আপলোড করা, এগুলো কি হচ্ছে? আমাদের প্র্যাকটিস হচ্ছে, চর্চা হচ্ছে। তো আপনি যখন কোনো কাজে চর্চা করবেন তখন অবশ্যই অভিজ্ঞ হবেন, দক্ষ হবেন। এরপরে ওই কাজটা আবার সেকেন্ড টাইম করলে তখন কিন্তু অবশ্যই ভালো হবে। তো এখন সাপোজ ধরেন আমার এই চ্যানেলের মধ্যে প্রায় 400+ ভিডিও হয়ে গেছে। মনে করেন যে এই চ্যানেলের মধ্যে 300 ভিডিও আমার প্র্যাকটিস ভিডিও, আর বাকি কত রয়েছে? 1-150 ভিডিও রয়েছে। এগুলো হচ্ছে আমার মোটামুটি একটু তথ্যপূর্ণ ভিডিও রয়েছে। ঠিক আছে? তো অবশ্যই আমি এখানে প্রথম কাজ শুরু করে দিয়েছি ইউটিউবে। তো এজন্য 100-150-200 ভিডিও কিন্তু এমনি প্র্যাকটিস করতে কিন্তু আমার তৈরি করা হয়েছে। তো এই জন্যই বলছি যে আপনাকেও এভাবে কাজ করতে হবে যে 1-200 ভিডিও আপলোড করবেন, এগুলো কখনো ভাইরালের আশা করবেন না। যে আপনি ভিডিও আপলোড করলে না ভাইরাল হয়ে যাবে, না। আপনাকে ভাবতে হবে আমি 200 ভিডিও 300 ভিডিও আমি প্র্যাকটিস ভিডিও আপলোড করব। মানে এগুলো ট্রায়াল ভিডিও। এরপরে আপনাকে যখন 300+ ভিডিও হয়ে যাবে তখন দেখবেন ভিডিওতে কোয়ালিটি চলে আসবে আস্তে আস্তে। কথা বলার ধরন, প্রেজেন্টেশন, স্ক্রিপ্ট রাইটিং, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোডিং প্রসেস, এডিটিং স্কিল, সকল দিক দিয়ে আস্তে আস্তে যখন ইমপ্রুভ হবে তখন দেখবেন ভিডিও কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হবে। তখন থেকে ভালো কিন্তু ভিউজ ছাড়া শুরু হবে। তো অবশ্যই মাথায় রাখতে হবে, মাস্ট বি 2 থেকে 300 ভিডিও আপনার প্র্যাকটিস ভিডিও। যদি আপনি এটা মানতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হবেন। কিন্তু 6 মাস কাজ করে, 1 বছর কাজ করে, 100-200 ভিডিও হয় না, ডিমোটিভেট হয়ে গিয়ে ইউটিউব ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যায়, আমাকে দিয়ে ইউটিউব হবে না। তো এরকম যদি আপনি ডিমোটিভেট হন ভাই, তাহলে অবশ্যই আপনাকে দিয়ে কখনো ইউটিউবে কিন্তু কাজ করা হবে না। আমি বললাম 200 ভিডিও কিন্তু অবশ্যই ট্রায়াল রাখেন, 200 থেকে 300 ভিডিও ট্রায়াল রাখেন যে আমি এগুলো প্র্যাকটিস ভিডিও বানাবো। এগুলো দিয়ে ভিউজ আসলেও সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই। এরপরে আমি 300 ভিডিওর পরে যখন ভিডিও ছাড়বো তখন হয়তো সেই ভিডিওতে ভিউজ আসতেও পারে, না পারে।
র্যাঙ্ক করতে পারে না পারে। যদি আপনি এই মনোভাব নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে দিয়েই ইউটিউবে কাজ করানো সম্ভব, বা আপনি ইউটিউবে একজন সফল ক্রিয়েটর হবেন আজ থেকে 3 বছর পরে গিয়ে হলেও। আজকের এই ভিডিওতে আমি অনেক চেষ্টা করেছি আপনাদের মোটিভেট করানোর জন্য, এবং যারা আমার মতো ইউটিউবে কাজ করেছেন 8-9 মাস 10 মাস হয়ে গেছে, এখনও ভিডিও র্যাঙ্ক করছে না, অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করুন। ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে ধৈর্যের জায়গা, এখানে কিন্তু অবশ্যই ধৈর্য রাখতেই হবে, ধৈর্যের কোনো বিকল্প নেই। তো যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে মোটিভেট হন আমার এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।